আজ টিচার্স ডে। তোমার দুঃখের কথা সবাইকে বলবে না, কারণ তোমার সেই দুঃখে, তোমার সেই ক্ষততে কেউ মলম না দিতে পারলেও নুনের ছিটে কিন্তু দিতেই পারে। কাল রাত দখলের সাক্ষী গোটা দেশ, গোটা রাজ্য ছিল, তার মধ্যে আমি একজন, তুমি একজন। কিন্তু আমি ধিক্কার জানাই সেই সব লোকজনদের যারা গলা অবধি মদ খেয়ে রাস্তায় প্রতিবাদ করতে নামে। কেন বলছি সবটা। আমি কুনাল, তোমরা দেখছো কুনাল পাত্র ভ্লগস। চলো আজকের ভ্লগটা শুরু করা যাক। সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুনালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ, লগিং এর ফাইল। আমি কালকে বাড়ি ফিরেছি ভোর 4টের সময়। তার মধ্যে ঘটে যাওয়া দুটো ধিক্কারজনক ঘটনা তোমাদের বলতে চাই, যেগুলো একদমই উচিত না। প্রথম কথা, যেটা আমি মদের কথা বললাম, অনেকেই আছে গলা অবধি মদ খেয়ে চলে আসে রাস্তার মধ্যে, তারা নিজের কন্ট্রোলের মধ্যে থাকে না, ঠিক আছে। এইবার যখন ওখানে প্রতিবাদ হচ্ছে, তার মধ্যে কিছু গালাগালি, কিছু অন্যরকম কথা, তারপরে যারা সুস্থ, যারা স্বাভাবিক আছে, যারা রাস্তায় সারাক্ষণ রয়েছে, তাদের মাথা গরম হবেই। তার ফলেই একটা ঝগড়া, একটা ঝামেলার সৃষ্টি। এইবার সব থেকে মেন কথা, আমরা লড়ছি কার জন্য? নিজের জন্য না, একে অপরের জন্য লড়ছি। তুমি আমার জন্য লড়বে, আমি তোমার জন্য লড়বো। তুমি তোমার জন্য কিন্তু লড়বে না। আমরা জাস্টিস চাইছি, কিন্তু নিজের জন্য না, এক অপরের জন্য। দেশটাকে, রাজ্যটাকে সুস্থ করছি, যাতে সবাই ভালো মতন থাকি। তো সেই জন্য একে অপরের লড়াই। তো সেখানে যদি আমরা নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি করি একটা আন্দোলন করতে গিয়ে, তখন কি হবে? যারা পুলিশরা দাঁড়িয়ে আছে, যাদের প্রতি আমাদের লড়াই, যে পুলিশকে আমরা ধিক্কার জানাচ্ছি, তারাই তো হাসবে। প্রশাসনের যারা নেতা, তারা ভাবে এরা আন্দোলন করতে এসছে, এরা নিজেদের মধ্যে মারপিট করছে, ঝামেলা করছে। তাহলে এই জিনিসটা কি থেকে যায়? তো এই একখানা গেল। তো এইগুলো প্লিজ, মানে কি মদ টদ খেয়ে নামছে রাস্তার মধ্যে, আমি তো বুঝতে পারি না কেন। আমি কিন্তু আবারও ক্লিয়ার করে বলছি, যারা মদ খেয়ে রাস্তায় নেমে ঝামেলার সৃষ্টি করে বা এমন পরিবেশ তৈরি করে যারা সুস্থ মানুষদের দেখে রাগ সৃষ্টি হবে, একটা বিকৃত পরিবেশের সৃষ্টি হবে, আমি কিন্তু তাদের কথাই বলছি। সবাই কিন্তু এই ব্যাপারটা এমনভাবে নেবে না যে কেন মদ খেলে কি রাস্তায় নামা যাবে না, এই ব্যাপারটা কিন্তু একদমই করো না। যারা ঝামেলা করে আমি কিন্তু তাদের কথা বললাম। তো আরেকটা জিনিস যেটা বলি, কালকে তিলোত্তমার মা বাবা আমাদের সোদপুরে ট্রাফিক মোড়ে এসছিলেন। তোমরা হয়তো খবরে দেখেছো, আরজি করের সামনে তারা মিডিয়ার সামনে বসে অনেক রকম কথা বলেছে। তারপর ওখান থেকে হতে হতে আসছিল সিটির মোড়েও তারা বক্তব্য রেখেছে আমাদের সোদপুরের মেয়ে, আমাদের সোদপুরের লোক। তো সোদপুরে তো বক্তব্য রাখবে, এটাই স্বাভাবিক। তারা এসছিলেন, কিন্তু কিছু জন এমন হুড়োহুড়ি করলো, এমন মানে তাদের ভিডিও করার মানে কি বলবো, ওটা মানে এত ভিডিও করার তাদের এত ধস্তাধস্তি করলো, ওই জায়গাটা এমন কেওয়ার সৃষ্টি করলো, তারা বক্তব্য রাখতে পারলো না, তারা চলে গেল। ভাবো, একজন সোদপুরের, যেটা আমাদের সোদপুরের মেয়ে, আমাদের সোদপুরের লোক, তারা আমাদের সোদপুরেই কথা বলতে পারলো না। আমি তোমাদের এত ভিডিও করে দিই, সব সময় দেখছো ভিডিও করে দিচ্ছি, যখনই যাচ্ছি প্রতিবাদের ভিডিও করে করে দিচ্ছি, কিন্তু একটা ফাঁকা জায়গা থেকে সুশৃঙ্খলভাবে ভিডিওটা করো। হ্যাঁ, তিলোত্তমার মা বাবাকে তোমার দেখার কি, এরকম ভিডিও করে তুমি কি করবে? একটা দেবে সোশ্যাল মিডিয়াতে দাও, মানে এত হুড়োহুড়ি করবে, তাদের কথাটা শোনো। ভিডিওটা আসল না। আমি তোমাদের যখন ভিডিও করে দিই, আমি ফাঁকা জায়গা থেকে, একটা জায়গা থেকে ভিডিও করে দিই। আমি এমনভাবে ভিডিও করি না যে ঠেলে ঠুলে গিয়ে সবাইকে সরিয়ে ভিডিও করব, এটা করা উচিত না। আমি তাহলে তো ভালো ভালো ভিডিও আরও তোমাদের করতে দিতে পারি, অনেক বড় বড় ভিডিও করে দিতে পারি। কিন্তু আমি দূর থেকে একটা ছোটো মতন ভিডিও, যে না আমি এসছি, একটা ছোটো ছোটো কয়েকটা ক্লিপ তুলি, ঠিক আছে, আমি সেটুকুনি তোমাদের দেখাবো। কিন্তু এমন ভিডিও করার তাদেরকে দাঁড়াতেই দিল না, তারা চলে গেল। এটা ঠিক হলো? এগুলো একদমই ঠিক না। তোমরা ফোন নিয়ে ভিডিও করো, কিন্তু মানে এমনভাবে করবে না যাতে লোকজনের অসুবিধা হয়, লোকের একটা বাজে লাগে, এটাই বলা। এই হচ্ছে আমাদের আজকের রাতের সোদপুর। দেখতেই পাচ্ছ কতটা ভিড় রয়েছে। আমি অনেকটাই বাদে এসছি খাওয়া দাওয়া সেরে। আমি একটা কথা বলতে চাই, সমস্ত মেয়েকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক স্যালুট। কারণ আমি যতক্ষণ ছিলাম ভোর 4টে পর্যন্ত, মেয়েরা কন্টিনিউ স্লোগান দিয়ে যাচ্ছে, কন্টিনিউ সব রকমের আন্দোলন করে যাচ্ছে। সত্যিই তাদের অনেক স্ট্যামিনা, অনেক ধৈর্য। কিছু কিছু ছেলেরা বা অনেকজনই আছে থেমে যাচ্ছে, কিন্তু তারা একটানা স্লোগান দিয়ে যাচ্ছে। আর এখন বাজে প্রায় 3:30। দেখতেই পাচ্ছ কয়টুকুনি ভিড় রয়েছে, সবাই প্রায় চলে গেছে। আর এইখানের লেখাগুলো তো অসাধারণ, পুরো আমাদের পানিহাটি
পৌরসভার সামনে লেখা হয়েছে। জানি না এগুলোও কালকে সকালবেলা মুছে দেবে কিনা, কারণ তোমরা জানো এক জায়গাতে সমস্ত রকমের লেখা, সমস্ত রকমের আঁকাগুলো মুছে দিয়েছে, আর এটা তো একদম পৌরসভার সামনে লিখছে। তো দেখা যাক, আমি পরে তোমাদের আপডেট দেবো যে সত্যি লেখাগুলো আছে নাকি। আর আমাদের বাড়ি যাওয়ার পালা। এখন আর গোটা 60-70 জন রয়েছে, 3:30 বেজে গেছে। আশা করি আন্দোলনটা আর আধা ঘন্টা মতন হবে, কারণ 4টের পরে আর করা উচিতও না। এখনই সবজির গাড়ি টাড়ি অনেক যাচ্ছে, সেগুলোকে অলরেডি ছেড়ে দিচ্ছে। আজ টিচার্স ডে, পরিস্থিতিটা চলছে দুঃখজনক, তাই একটা কথা তোমাদের বলতে চাই। তোমার দুঃখের কথা সবাইকে বলবে না, কারণ তোমার সেই দুঃখে, তোমার সেই ক্ষততে কেউ মলম না দিতে পারলেও নুনের ছিটে কিন্তু দিতেই পারে। যাই হোক, আজকের ভিডিও এরমভাবেই শেষ হলো, কারণ যা পরিস্থিতি চলছে অন্য টাইপের ভিডিও বানাতে ইচ্ছা করছে না। জানি না তোমাদের দেখতে ইচ্ছা করছে কি না। আমি ভাবলাম যে যারা আমার ভিডিও দেখো, এই টপিকে ভিডিও বানালেই হয়তো তোমাদের বেশি ভালো লাগবে অন্যান্য জিনিস দেখানোর থেকে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই আন্দোলনের অংশ সবসময় থেকো যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি। টেক কেয়ার।